হেলদি বেবি গোলুমোলু বেবি কেনা চায়। আমি আমার বেবিকে একটা এমন রেসিপি খাইয়েছি আর যেটা কিন্তু এখনও আমার বেবিকে হেলদি রাখতে অনেকটা সাহায্য করে, আর সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। তো শুরু করি, চলো। গুড মর্নিং বন্ধুরা, আবারও নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে একটা কালারফুল হেলদি ব্রেকফাস্টের রেসিপি তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য, যেটা কিন্তু কালারফুল হওয়ার কারণে বাচ্চারা ইজিলি খেয়ে নেবে আর অনেকটা এনজয় করবে, কারণ এটা খুবই টেস্টি হবে। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের বাগানে যে বড় কলা গাছ ছিল সব থেকে, সেটাই ভেঙে পড়ে গেছে। কারণ এই কলা গাছটা এতটাই ভারী ছিল আর মাটির সমেত উবড়ে পড়ে গেছে। হেলান অবশ্যই দিয়েছিল শ্বশুরমশাই, তা সত্ত্বেও কীভাবে পড়লো বুঝতে পারছি না। আর এটা কিন্তু আমাদের স্বাদের কলা গাছ বলতে পারো, কারণ এতে প্রচুর পরিমাণে কলা হতো। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এতে কিন্তু অনেক বড় কলার কাঁদিও ধরেছিল, নিচের দিকে একটা মোচাও ছিল। তো এইভাবে পড়ে গেছে। আমি আর শ্বশুরমশাই সত্যি অনেকটা মন দুঃখ করেছিলাম। তো তোমাদেরকে সেটা দেখাবো লাস্টে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে থাকতে পারছি না। আমার শ্বশুরমশাই কিন্তু খুবই সরল সাদাসিধে আর একেবারে বাবার মতো, জানো তো, বাবার মতোই আমার সাথে মেশে। আর কলার কাঁদি দেখাবো বলেছিলাম, দেখো কত বড় কলার কাঁদি আর এইদিকে কত বড় মোচা। নিচের দিকে কলার সাইজটা যথেষ্ট ছোটোই রয়ে গেছে, আর এইদিকে দেখো এত মাটি জুড়ে গাছটা ছিল আর এত ভারী, যার কারণে কিন্তু পড়েই গেছে। আমি যতটা না আফসোস করেছি, বাবা কিন্তু অনেকটাই আফসোস করেছিল গো। এটা কিন্তু খুব লাকি গাছ ছিল। আর দেখো এই যে বাগানে জামাকাপড় পুরো ভর্তি, আর এইদিকে আমাদের ঘর। আচ্ছা, আসল কথা এবার তোমাদেরকে বলি। আমি যে তোমাদেরকে বলেছিলাম একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য করে দেখাবো, তার জন্য কিন্তু আমি এখানে গাজর আর একটা ছোট্ট আলু নিয়েছি অর্ধেক। আচ্ছা, আর এইদিকে 3টা খেজুর নিয়েছি। তোমরা কিন্তু অন্য সবজিও অ্যাড করতে পারো, কুমড়াও অ্যাড করতে পারো, তোমাদের যেটা পছন্দ সেটা অ্যাড করতে পারো। আর এই দিকে আমি গাজরটা চপা ছাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু ছাড়াতে ছাড়াতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু তোমরা বিকেলের টাইমেও দিতে পারো কিংবা সন্ধ্যা টাইমেও দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু খুবই হেলদি আর কিন্তু কালারফুলও থাকবে, যেটার কারণে বাচ্চারা খেতে অনেকটা আগ্রহ হবে। এখানে কিন্তু গাজর, আলু আর খেজুর গ্রেট করে নেব। গ্রেট করতে করতে তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলে রাখি। যদি তোমাদের বেবি একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে, কখনোই কিন্তু চিনি অ্যাড করবে না। চিনিতে কিন্তু বাচ্চাদের ক্ষতিই হবে, কৃমি হবে। আর তোমরা যদি মিষ্টি মিষ্টি খাবার তৈরি করতে চাও, তাহলে এতে খেজুর কিংবা তাল মিশ্রি কিংবা কলা এই ধরনের কিছু মিক্সড করে খাওয়াতে পারো। তাতে বেবিরা হেলদিও থাকবে আর তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, কৃমিও হবে না। কথা বলতে বলতে কিন্তু আলু আর গাজর গ্রেট করে নিয়েছি, এবার খেজুরটা গ্রেট করে নেব। এখানে কিন্তু আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এরপরে রেসিপিটা স্টার্ট করব। গ্যাসটা জ্বালিয়ে 1 চামচ আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর যে গ্রেট করা গাজর ছিল সেইটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেব। আমি গাজরটা 2 মিনিট অনবরত নেড়েছি। এরপরে আমি 1.5 চামচ সুজি অ্যাড করব। তোমাদের কাছে চালের সুজি থাকলে চালের সুজি অ্যাড করতে পারো, না হলে নর্মাল যে সুজি সেটা অ্যাড করতে পারো। আমি এখানে 1.5 চামচ অ্যাড করেছি, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা অ্যাড করবে। আমি কিন্তু আবারও 2 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। আর দেখো নাড়ার পর এরকম টাইপের দেখতে হয়েছে। এরপর আমি কি করব, এখানে একটু গরুর দুধ অ্যাড করব। গরুর দুধ অ্যাড করছি, তোমরা কিন্তু এখানে জলও অ্যাড করতে পারো। গরুর দুধ অ্যাড করলে তোমাদের বেবি কিন্তু আরও একটু বেশি ভালো হেলদি থাকবে। যেই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু খুবই টেস্টি, খুবই হেলদি একটা রেসিপি। বাচ্চারা এটা খুবই ভালোবাসবে খেতে, একবার ট্রাই অবশ্যই করবে। আচ্ছা, এরপর গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি আর আরও 1-2 বার ভালো করে নেড়ে ঢাকনাটা কিন্তু বন্ধ করে দেবো আর একটু হালকা আঁচটা কমিয়ে দেবো। তাতে কি হবে, এটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারে শুকিয়ে যায়নি, হালকা একটু রসালো ভাবটা আছে। তো এর মধ্যে কিন্তু গ্রেট করা যে খেজুর ছিল, দেখো একদম চিটে যাচ্ছে হাতে। এটা কিন্তু দিয়ে আবারও 1-2 বার ভালো করে নেড়ে নেব। কথা বলতে বলতে এইদিকে দেখো কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। দেখো কতটা ইয়ামি লাগছে দেখতে, দেখতে এত ইয়ামি, তা খেতে কীরকম ভাবো। দেখো এইদিকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একেবারে গরম গরম, যেটা আমি ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা করার পর গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব।
আর এই দিকে দেখো পেস্ট করে নিয়েছি, আর কতটাই আমি লাগছে দেখেই মনে হচ্ছে খেতে। তো যাই হোক, এরপর আমি বাবুকে খাইয়ে দেবো। আর এইটা কিন্তু তোমরা ট্রাই অবশ্যই করবে, এটা কিন্তু তোমার বেবিকে হেলদি, ঠিক আছে, একটু গোলুমুলু বানাতে অনেকটাই সাহায্য করবে। আমি আমার বাবুকে এটা খাইয়ে কিন্তু আমি অনেকটা হেলদি রাখতে পেরেছি। আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।